তস্मै নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায়া দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে সর্বশ্রুতি শিরুরত্ন বিরাজিত পদম্বুজম বেদান্তাম্ভুজ সূর্যায় তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ। তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন। তন্মধ্যে কিছু কিছু চিঠিপত্র সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী, শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন। শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয়। এই চিঠিপত্রগুলির মধ্য হইতে একটি চিঠি পাঠ। ঠাকুর, তোমার চিঠি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। ঠাকুরের চিঠি 211। হাওড়া 2/7/1339 বঙ্গাব্দ। কল্যাণ বরেষু পরম সুভাষিসাং রাসয় সন্তু নিত্যম। তোমার এবং বিনয় ও অধীরের পত্র পাইয়া শম্ভুনাথের কৈলাস যাত্রার বিষয় অবগত হইলাম। শম্ভুর জন্য আমার কোনো দুঃখ নাই। মৃত্যুর ভিতর দিয়া জীব কিরূপে অমৃতত্ব লাভ করে আমি তাহা জানি। শম্ভু আমার দৃষ্টির অন্তরালে যায় নাই। সে কে, কেন আসিয়াছিল এবং বাল্যেই জীবনলীলা সংবরণ করিয়া কেন চলিয়া গেল আমি সবই অবগত আছি। সুতরাং তাহার বর্তমান অবস্থা দেখিয়া আমি আনন্দই অনুভব করিতেছি। কিন্তু তোমাদের কথা মনে করিয়া সময় সময় অভিভূত হইয়া পড়িতেছি, বেদনাও পাইতেছি, লজ্জাও অনুভব করিতেছি। অবশ্য বিনয় ও অধীর তাহাদের দাদা ও বৌদির কথা গর্ব অনুভবের সহিতই লিখিয়াছে, তবুও মন মানিতেছে না। এখনো তোমাদের অন্তর্দৃষ্টি খুলে নাই। মরণের পরপারের অবস্থাও তেমন অবগত নহ। অথচ গৃহস্থের সর্বাপেক্ষা দুর্বিষহ পুত্রসুখ কিরূপে সহ্য করিতেছ আমার সরলা বড় মাটি এ ব্যথা
অকাতরে কেমনে সহিতেছে, আমি তো ভেবে ঠিক করিতে পারিতেছি না। গুরুগত প্রাণ, গুরুতে নির্ভরশীল ভক্ত তোমরা। তোমাদের পুত্রটিকে আমি রক্ষা করিতে পারিলাম না। এ দারুণ লজ্জায় তোমাদের মুখ দেখাইতে ইচ্ছা হয় না। কিন্তু যখন তোমাদের চিঠি পড়িতেছি, তখন গর্বে আনন্দে প্রাণ নাচিয়া উঠিতেছে। তোমাদেরকে শিষ্য পাইয়া আমার গুরুগিরি সার্থক হইয়াছে মনে করিয়া ধন্য জ্ঞান করিতেছি। ধন্য তোমাদের গুরুনিষ্ঠা, ধন্য তোমাদের নির্ভরতা। মনে হচ্ছে আজ তোমাদের বুকে চেপে ধরে আমার প্রাণটা শীতল করি, আমার অন্তরের অন্তরতম প্রদেশে তোদের পুরে রাখি। তোমরা যে আদর্শ দেখাইলে, তাহাতে তোমরাই যথার্থ শ্রী গুরু কৃপা ও মহিমা জগতে প্রচার করিলে। বৎস, আর লিখতে পারছি না, হাত অবশ্যই আসছে। আমি কুক্ষণে কি সুক্ষণে জানি না এবার তোমাদের বাড়ি গিয়াছিলাম। সেই অবধি তোমাদের সংসারে ভাঙ্গন ধরিয়াছে। আরও যে কি হইবে তাহা ভবিতব্যই জানে। লক্ষণ ভালো বলিয়া মনে হইতেছে না। মহামায়া তোমাদের কি পরীক্ষায় ফেলিলেন। পরীক্ষার হাপরে তোমাদের গলাইয়া বুঝি খাদ বাহির খরত খাটি সোনাতে পরিণত করিবেন। কি করিবেন তিনি জানেন। তবে আমি প্রাণ ভরিয়া আশীর্বাদ করিতেছি, মায়ার পরীক্ষায় তোরা ডঙ্কা বাজাইয়া উত্তীর্ণ হইয়া যা। কোনো অবস্থাতেই যেন তোমরা অভিভূত হইয়া না পড়ো। বিপদে সম্পদে, সুখে দুঃখে, রোগে সুখে, সর্ব অবস্থাতেই হাসি মুখে কর্তব্য সম্পাদন করিয়া যাও। যেন কোনো অবস্থাতেই কেহ তোমাদের লক্ষ্যচ্যুত করিতে না পারে। তোমরা জয়গুরু নামের মহিমা প্রচার করিয়া মর জগতে অমরত্ব লাভ করো। তোমাদের প্রাণে ভক্তি, বাহুতে শক্তি, অন্তরে আনন্দের বিকাশ হোক। তোমাদের হৃদয়ে শ্রীগুরুর সিংহাসন অচল অটলভাবে প্রতিষ্ঠিত হোক। আমার বড় মাকে বলিও, তাহার ব্রজবালা ও শম্ভুনাথ আমারই কাছে আছে। আমি তাদের আদরের সহিত তাদের ঠাকুরদাদার সেবায় নিয়োজিত করিয়াছি। তোমাদেরও একে একে আকর্ষণ করিয়া সে আনন্দধামে লইয়া যাইব। আবার একদিন সে জগতে সকলের সঙ্গে সে মহামিলন হইবে। তোমরা 5 ভাই যতদিন এমনি প্রেমে এক হইয়া একসঙ্গে থাকিবা, ততদিন আমি তোমাদের মাঝে অকুণ্ঠিতভাবে বিরাজ করিব। মা বোনের সহিত তোমরা 5 ভাই ও 5টি বউতে আজ পুনরায়
আমার স্নেহাশীর্বাদ গ্রহণ করো। ইতি শুভানুদ্দায়ী শ্রী নিগমানন্দ। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।